কেন্দ্রীয় বাজেট 2026 আজ তা প্রকাশিত হলো। আগে জেনে নেই কোন কোন জিনিসের দাম কমলো। ওষুধ, চামড়া জিনিস, সিনথেটিক ফুটওয়্যার, বিডি, ইভি ব্যাটারি, মাইক্রোওয়েভ, সোলার প্যানেল, লিথিয়াম ব্যাটারি সরঞ্জাম, এছাড়াও 7টা অতিরিক্ত বিরল রোগের ওষুধ ও বিদেশে বেড়াতে যাওয়ার ট্যুর প্যাকেজ। এবার এক নজরে দেখে নিই কোন কোন জিনিসের দাম বাড়লো। মদ, খনিজ পদার্থ, ছাতা এবং তার যন্ত্রাংশ, গুটকা, পান মশলা, সিগারেট, ফিউচার ডেরিভেটিং ট্রেডিং, সব মিলিয়ে এবার বাজেট নিয়ে রাজনৈতিক মহল বিভিন্ন মতামত প্রদান করে। বাংলার জন্য বেসিক্যালি কিছু নেই 85 মিনিটের বাজেট স্পিচে। আপনি দেখবেন একটা নিমান্স ইনস্টিটিউট করার কথা বলা হয়েছে, সেটা একটা এক্সট্রা, যেমন ব্যাঙ্গালোরে নিমান্স রয়েছে, আরও এক্সট্রা দুটো নিমান্সের কথা বলা হয়েছে। একটা করা হচ্ছে আসামে, একটা করা হচ্ছে ঝাড়খণ্ডে। বাংলার একদিকে ঝাড়খণ্ড, একদিকে আসাম। ইস্টে আপনার হচ্ছে আসাম আর ওয়েস্টে হচ্ছে ঝাড়খণ্ড। মানে বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও, নইলে আসাম যাও, বাংলায় করবো না। বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখা, বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে, সেটা এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের অর্থমন্ত্রী মনে করে। তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এ বাজেটে। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি প্রতিনিধি যারা রয়েছে, মানে কারোর জন্য, মৎস্যজীবী হোক, কারোর জন্য কিচ্ছু নেই এই বাজেটে। যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়নি। 85 মিনিট খালি হাঁটে বুকে কাটিয়ে দেওয়া হয়েছে। এবং পুরনো যে কথাগুলো বলেছিল, ডাঙ্গুনি সুরাট করিডোর আগের বারও বলা হয়েছে, সেটাই নতুনভাবে বলা হয়েছে। নতুন বোতলে পুরনো মদ। এটা ভাতার বাজেট নয়, সাময়িক বাজেট নয়, ভোটের বাজেট নয়। বাংলাকে যারা ভারতবর্ষ থেকে আলাদা করে ভাবে, তারা হতাশ হবে। বিকশিত বাংলা, বিকশিত ভারতের বাজেট এটা। বাংলা তো ভারত থেকে আলাদা নয়, এক। দুই হচ্ছে এটা সত্যিকারই তো লং টার্মের বাজেট, উন্নয়নের বাজেট, উন্নয়নমুখী বাজেট। এবং যে ছাড় দেওয়া হয়েছে, যে কথা বলা হয়েছে, তাতে বাংলার 10 কোটি মানুষ, তারা তো সে ফ্রেট করিডোর হোক, স্পিড রেলওয়ে করিডোর হোক, ইন্ডাস্ট্রিয়াল হাব হোক, ক্যান্সার রোগের 17টি ওষুধের দাম হোক, 7টা আরো বিরল রোগের ওষুধের হোক, বা ওই ব্লাড সুগার, এই যে সবগুলোর সুবিধা সারা ভারতবর্ষের মানুষের সঙ্গে বাংলার মানুষও পাবে। ভোটের সময় বাংলাকে কিছু দেওয়ার ব্যবস্থা তো থাকবেই। আমাদের কি দরকার? আমাদের দরকার বেকারদের সকার করার, তার ব্যবস্থা কি? বেকারত্ব হটানোর বুদ্ধি কি আছে, তার ব্যবস্থা করো। কৃষিকে বাঁচাও। 46% মানুষ কৃষিকাজে যুক্ত, তারা গরিব। মানুষের রোজগার বাড়াও, মানুষের পকেটে খরচ করার মতন পয়সার যোগান দাও। কনজামশন পাওয়ার, খরচ করার ক্ষমতা যেন মানুষের বাড়ে। এগুলো তো মূল দাবি। আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট, আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর বাড়ুক, এগ্রিকালচার সেক্টর বাড়ুক। সারা বিশ্ব জুড়ে আজ নানা রকমের প্রতিবন্ধকতার কারণে ভারতবর্ষের অর্থনীতি চাইলেও বাড়তে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের কি পলিসি আছে? আজকে $1 বিনিময়ে 90 টাকার উপরে আমাদের টাকা হয়ে গেছে। আমাদের টাকার দাম দিনের পর দিন কমছে। সেখান থেকে উদ্ধার করার দীর্ঘস্থায়ী পলিসি কি আছে? একটা ট্রেন দিয়ে দেশের সমস্যার সমাধান তো হবে না। রুটির ব্যবস্থা কোথায়? শিক্ষা, স্বাস্থ্য,